রেকর্ড ভাঙল খেলাপি ঋণ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলাপি ঋণ ছাড়ালো ৫ লাখ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৩০,৪২৮ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ২৭.০৯%। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার আমলে ঋণের নামে ব্যাংক লুটের অনিবার্য পরিণতি হচ্ছে এই খেলাপি ঋণ। সামনের দিনগুলোতে খেলাপি ও মন্দ ঋণের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা তাদের। সাদিয়া লাবণ রিপোর্ট। শেকড় থেকে শিখরে। হাসিনার আমলে ব্যাংক লুটপাটের ক্ষত স্পষ্ট হয়ে উঠছে। গেল জুন শেষে সব রেকর্ড ভেঙে খেলাপি ঋণ ছাড়িয়েছে ৫,৩০,৪২৮ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ২৭% বেশি। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় 1/4 বেশি ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আগে নীতিগত ছাড়ের কারণে খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন রাখা হতো। বড় ঋণগ্রহীতাদের ঋণ নিয়মিত দেখানোর সুযোগ ছিল। তবে সরকার পরিবর্তনের পর এসব সুবিধা বন্ধ হয়ে গেছে। ফেয়ার ডিসক্লোজার কিন্তু ওই রিজিমে কখনোই কোনো ব্যাপারই হয়নি। ডিসক্লোজার যে ট্রান্সপারেন্সি, সেটার অভাব ছিল, এবং গভর্নেন্স না থাকলে আসলে ট্রান্সপারেন্সিও ইনশিওর করা যায় না। এখন কিন্তু যেভাবে অ্যানাটমি করা হচ্ছে, ফরেনসিক অডিটে যাচ্ছে, এবং আপনার ক্রাইটেরিয়া গুলোকে যেভাবে স্ট্রিনজেন্ট করা হলো, এই স্ট্রিনজেন্ট যদি প্যারামিটার সেট করা হলো, এগুলি যদি করলে অনেক কিন্তু খেলাপি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বেড়ে গেলে, আপনি যদি বলেন 50% যদি হয়ে যায়, আপনার আশ্চর্য হওয়ার কিছু নেই। শেকড় থেকে শিখরে। গত 1 বছরে খেলাপি ঋণ বেড়েছে 3,19,000 কোটি টাকা। সামনে খেলাপি ঋণ আরও বাড়ার শঙ্কা এই ব্যাংকারের। ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ যদি এই অ্যালার্মিং পার্সেন্টেজে চলে যায়, ওভারঅল ইকোনমির অবস্থাটা কি হবে? কেননা তখন দেখবেন যে কান্ট্রির সোভারিন রেটিং, S&P বলেন, যারা ব্যারিজের রেটিং এজেন্সি, এরা কিন্তু রেটিংটাকে কয়েক নচ নামিয়ে দেবে। এটার কনসিকুয়েন্সিয়াল ইম্প্যাক্ট কিন্তু খুব খারাপ হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত মার্চের শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 4,20,334 কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল 24.13%। এ হিসেবে 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 1,10,000 কোটি টাকা। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।